নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন হয়তোবা বাস্তবে পরিণত হবে না, কেননা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নেশা বিরোধী অভিযানে জোর দিতে, রাজ্যকে নেশা মুক্ত করতে যে স্বপ্ন দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তা একেবারেই তলান্নিতে গিয়ে ঠেকেছে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ শিক্ষিত সমাজ আজ নিয়োজিত হচ্ছেন এই নেশার করাল গ্রাসে। যখন শিখেছে, লক্ষ্য করা যাচ্ছে একাংশ যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছেন, তাদেরকে সেখান থেকে বার করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আইনজীবী থেকে শুরু করে শিক্ষকরা পর্যন্ত এবার নেশায় আসক্ত হচ্ছেন। তাহলে কিভাবেই বা বাস্তবায়িত হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন? একটু জানিয়ে রাখি বিশদে আপনাদের। কৈলাসহর পুর পরিষদের প্রাণকেন্দ্র অর্থাৎ স্বরূপানন্দ সরণি এলাকা এক বাড়িতেই অভিযান চালিয়ে শাসক দলের বিজিত প্রার্থী সহ এক আইনজীবী, শিক্ষক সহ মোট 5 জন ব্যক্তিকে ড্রাগস সেবন করার সময় গ্রেপ্তার করেছে কৈলাসহর থানার পুলিশ। তবে এই ঘটনায় কিন্তু রীতিমতো তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সেই এলাকায়। দীর্ঘদিন ধরে স্বরূপানন্দ সরণি এলাকার এক আইনজীবীর বাড়িতে শহর উত্তরাঞ্চল, শহর পূর্বাঞ্চলের কিছু যুবক নেশায় নিমজ্জিত হয়ে পড়ত, যার ফলে এলাকার পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠেছিল। আর আইনজীবীর বাড়িতে মাদক সেবনের এই আড্ডায় বহিরাগত যুবকদের আনাগোনায় এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় মানুষ। সেই অভিযোগ রীতিমতো উঠে আসছে আমাদের কাছে, এবং প্রতিদিন অবৈধভাবে নেশা সেবন করার এই আড্ডা ভেঙে দিতে পুলিশের কাছে অনেকদিন ধরেই অভিযোগ থাকলেও পুলিশ তেমন কিছু পদক্ষেপ না নিলেও গতকাল এক প্রকার বাধ্য হয়ে আইনজীবীর বাড়িতে হানা দেয় পুলিশ বাবুরা। রীতিমতো সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণে নেশা সামগ্রী। তাহলে শুনুন কি রয়েছে বিস্তারিত বিষয়। একটা ইনফরমেশন ছিল যে কিছু লোক সেখানে বসে ড্রাগের সেবন করছে। ওই খবরের ভিত্তিতে আমাদের কৈলাসহর থানা থেকে একটা পুলিশ টিম তৎক্ষণাৎ স্পটে যায়, সমস্ত ফর্মালিটি অবজার্ভ করে সেখানে যায়। যাওয়ার পর সেখানে 5 জন লোককে সেখানে পাওয়া যায়। তাদের নাম আরমান আলী, কাজী মালাকার, হোসেন আহমেদ, জাবির আব্বাস, বিরোধী দাস। তারা সবাই আমাদের কৈলাসহর নিবাসী। তারা যে তদন্তে আমরা যতটুকু পেয়েছি, তারা সবাই ড্রাগের সেবন করছিলেন। সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে প্রথম তাদেরকে আটক করে এবং ঘটনাস্থলে অনেকগুলো খালি ওঠা পায়। সেগুলি নিয়ে পুলিশ থানাতে চলে আসে 5 জনকে নিয়ে, এবং তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সবাই মিলে জিজ্ঞাসাবাদ করছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত বর্তমান সময়ে যাদের হাত ধরে যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার কথা, যাদের হাত ধরে কার্যত সমাজে একটা সুশিক্ষায় পরিণত হওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে তারাই এবার যেখানে প্রধান ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে এবার উঠছে বিভিন্ন প্রশ্ন। তবে আপাতত সাংবাদিকদের চাপের মুখে পড়ে পরবর্তী সময়ে গ্রেফতারকৃতদের রাত 2টো নাগাদ হাজিরা করেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।